হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হায় হায় মহাদেব। এখন বাজে ভোর 3:30 আর আমরা ছিলাম গুপ্তকাশিতে। তো গুপ্তকাশি থেকে আমরা এখন গাড়ি করে যাব গৌরীকুণ্ড, ওখান থেকে ট্রেকিংটা শুরু করব। আমরা লাগেজটা তো নিয়ে ট্রেকিং করব না, আমরা লকারে রাখবো। ওখানে লকার রুম আছে, ড্রাইভার দাদা বললো। তো ওখানে লকার রুমে রেখে আমরা ছোটো ছোটো ব্যাগ নিয়ে শুরু করব যাওয়া। তো এখান থেকে আমরা যাব সোনপ্রয়াগ, ওখান থেকে গৌরীকুণ্ড, তারপর আমরা হাঁটা শুরু করব। আজকে টোকেন নিতে হবে সব। কালকে অনেক জ্যাম ছিল বলে আমাদের লেট হয়েছে, আমরা পৌঁছাতে পারিনি সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডে। তো আমরা এখানেই স্টে করেছি। তো এখন 3:30টার সময় আমরা বেরোচ্ছি। আকাশটা আপাতত পরিষ্কারই আছে, চাঁদ দেখা যাচ্ছে। তো দেখা যাক আগে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, সাথে ভালোভাবে আমরা পৌঁছে যাই। দেখতে থাকো। আমরা এখন নেমে গেছি, হেঁটে হেঁটে যাবো, কারণ আর যাওয়া যাচ্ছে না, পুরো জ্যাম। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হাঁটতে হবে আমাদের এখনো, আর ঠান্ডা ফাটিয়ে। তখন হাঁটতে হাঁটতে যাবো ওই নিচটাতে, তারপর ওখান থেকে আমরা গাড়ি ধরে যাব গৌরীকুণ্ড। গাড়ি নিইনি, কারণ গাড়ির প্রচণ্ড লাইন, মানে এতক্ষণে আমরা হয়তো গাড়ির লাইনে পৌঁছাতে পারতাম কিনা জানি না। ওই জন্য আমরা শর্টকাট নিয়ে সোজা হাঁটতে শুরু করছি। এখনও গৌরীকুণ্ড 1.5 থেকে 1 কিলোমিটার হয়তো লাগবে গৌরীকুণ্ড পৌঁছাতে। তো এখনও আমরা ট্রেকিং করেই যাচ্ছি, মানে 22 কিলোমিটার হাঁটা, বাট আমরা অনেক আগে থেকে হাঁটছি, কারণ প্রচুর জ্যাম। মানে আমরা কবে যে পৌঁছাবো কখন ঠিক ছিল না, ওই জন্য আমরা নেমে হাঁটা শুরু করেছি। আর ড্রাই ফ্রুটস খাচ্ছি আর দাঁড়িয়ে আছি। হালাত বেহাল, এখনো কত দূর বাকি। এখনো গৌরীকুণ্ড পৌঁছাতে পারিনি। সকাল 7টা থেকে শুরু করেছি, এখন 8:30 বাজে। হাল বেহাল, সত্যি মহাদেবের দর্শন করা খুবই কষ্টকর। এখানে আমরা দুজন দাঁড়িয়ে আছি। সব কেমন কষ্ট হচ্ছে না? কষ্ট নেই, সব ঠিক আছে। ও ঠিক আছে, ও আমাকে হেল্প করছে। আর উল্টে এই যে ব্যাগটা পিঠে নিয়ে আমাকে ধরে ধরে তুলছে। লাঠিটা নিতে পারিনি, দেখি সামনে যদি কোথাও লাঠি পাই তাহলে সেটা নিয়ে নেব। তো এখন আমরা গৌরীকুণ্ড পৌঁছে গেছি, চা খাবো, লাঠিও নিয়ে নিয়েছি। লাঠিটা কত করে নিল? 50, আর উপরে 30-25। উপরে শুধু না, নিচেও 30-25। কলা থেকে কে আছে? না নেই, ছোলা আর কলাই তো খাবেই কি? গৌরীকুণ্ড চলে এসেছি, ভিড় দেখো। ये है असद धमाका लाठी। सिस्टम से काम करो। আর 15 কিলোমিটার মতো বাকি আছে আমাদের, আর 15 কিলোমিটার বাকি। 15 কিলোমিটার ঠিক আছে, কিন্তু আমাদের এখনো 11-12 কিলোমিটার বাকি আছে। আমরা তাড়াচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, আর পাচ্ছি না। ও হালাত দেখো আমাদের, হালাত আমাদের হালাত। এখন অনেক বাকি, হেঁটেই যাচ্ছে আর শেষ আর হচ্ছে না। তো জাস্ট মানে এখন তো কষ্ট হচ্ছে, বাট অসাম লাগছে আশেপাশের সিনটা। আর হার মহাদেব, দেখতে থাকো আর কতক্ষণ লাগে। এখন বাজে দুপুর 1টা, আমরা এখনো অনেক দূর,
একজন আবজিরও দর্শন করে জিজ্ঞেস করলাম, বলছে আবি তো কুছ নেই পৌঁছে। এখন সময় হয়েছে 5:45। প্রথমে যখন সকালে আমরা ট্রেকিং শুরু করি তখন কিন্তু ভালোই রোদ ছিল, আস্তে আস্তে কিন্তু পুরো দিকটা ক্লাউডি হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা রেইনকোট পরে নিয়েছি, এখনও অনেক দূর বাকি, জানি না পৌঁছাতে পারবো কিনা। আর ওপরের ওয়েদারটা দেখো কতটা বাজে হয়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আমরা কালকে সকালে তো দেখলেই তোমরা সীতাপুর পার্কিং থেকে হাঁটা শুরু করেছি, কারণ গাড়ি আর যাচ্ছিল না, প্রচণ্ড জ্যাম ছিল। আর তারপরে তো গৌরীকুণ্ড অবধি গাড়িতে আসা যায়, কিন্তু গাড়ির এত লাইন ছিল যে আমরা ভেবেছি পৌঁছাতে পারবো না, সেটা ভেবে আমরা হাঁটা শুরু করেছিলাম 7টা থেকে। আর রাত 10টায় এসে আমরা এখানে পৌঁছেছি। এটার জায়গাটার নাম আমি বলছি পোল নাম্বার 375। রাস্তা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। সিরিয়াসলি এটা 22 কিলোমিটার তো রাস্তার না। যারা 22 কিলোমিটার অনেক ভিডিওতে আমি দেখেছি, মানে আসার আগে দেখেছি 22 কিলোমিটার, ভেবেছি হ্যাঁ এই হয়ে যাবে 22 কিলোমিটার। বাট এটা পাহাড়ের 22 কিলোমিটার মানে বেশি হবে জানি, বাট এটা 22 কিলোমিটার রাস্তা তো না, 36-40-এর ওপরেই হবে। এখনও আমরা পৌঁছাতে পারিনি। কালকে অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, মানে বৃষ্টি, তারপরেই খাচ্চার ঘোড়াগুলোর পটি রাস্তায়, সাইডে খাদ, তারপর ওদের জন্য আমরা হাঁটতে পারছি না, মানে বিবর্ষ বাজে। আর রাস্তা তো না দেখতে পাচ্ছ পুরো এরম রাস্তা, খাড়াই রাস্তা, মানে আমি তো নিঃশ্বাস নিতে পারছিলাম না। আরও আমরা যারা ছিলাম অনেকেরই অনেক প্রবলেম হয়েছে, আর দিচ্ছিল না। তারপর বৃষ্টি, ঝড়, হাওয়া, মানে ঝড় তো না বেসিক্যালি বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, ঠান্ডা তো ছিলই ওপরে। তারপরে আমরা বাধ্য হয়ে ডিসাইড করলাম, আমরা 10টা বাজে তখনও মানে আমরা প্রথমে ভেবেছিলাম, যাদেরকে জিজ্ঞেস করছি এখানকার সবাই বলছে যে এখনো তো মানে আমি তো কুছ নেই আয়ে তুম লোক। আমরা দেখছি ম্যাপে যে না আর তো 10 কিলোমিটার বলছে। আমরা তখন বিশ্বাস করিনি, কারণ এক একজন এক এক রকম বলছিল। সিরিয়াসলি আমি মানে এখন আমার রিগ্রেট হচ্ছে যে তখন আমরা বিশ্বাস করিনি বা আমরা মানিনি, বাট সিরিয়াসলি তারা সত্যিই বলছিল যে কিছুই আসেনি এখনো অবধি। এখনও 5 কিলোমিটার আমাদের যেতে হবে হেঁটে। জানি না হেঁটে কি করে যাব, কারণ আমাদের কিছু বন্ধুবান্ধব ওপরে গেছে, মানে আমরা 375-এ আছি, ওরা 465-তে চলে গেছে। পাচ্ছি না আশেপাশে কিছু, মানে এতটা খাড়া রাস্তা আর এতটা সাইডে খাদ পাহাড় দেখতে পাচ্ছি না। ওরা কোনো মতে উঠেছে, ওখান থেকে এখনও 1.5 কিলোমিটার হাঁটতে হবে, মানে 2 ঘন্টা মিনিমাম ধরে রাখি, কারণ আমরা তো একটু রেস্ট নিয়ে যাবো। আর রাস্তাটা যেরকম খাদের মতো, মানে উঁচু খাদ, চড়াই। তো এখন 10:30 বাজে, আমরা বেরোবো একটু পরেই। তো দেখা যাক কি হয়। মানে আমি তো লিটারেলি কেঁদে দিয়েছিলাম কালকে, পুরো আমি মানে কান্না করে দিয়েছিলাম যে আমি আর পারছি না। এখনও মানে ওপরে যারা গেছে তারা গিয়ে বলছে যে এখনও লোকজন বলছে ওই তো মন্দির ওই পাহাড়টার পেছনে আছে, মানে সেটা যে কত এখনও দূর সেটা না গেলে বুঝতে পারবো না। জানি না বাবা দর্শন দেবে কি না আমাদেরকে। আমাদের তো পা পুরো বাজেভাবে গেছে, তো আমরা আর উঠতে পারিনি বলে এই টেন্ট ঠিক না, এটা ওই রুমের মতোই আছে, তো ভালোই পেয়েছি। ওয়াশরুম ভেতরেই আছে। মানে ভাড়াটা অনেকটাই বেশি, বাট ঠিক আছে, আমরা স্টে করে গেছি, কারণ আমরা ওপরে উঠতে পারতাম না। কারণ ওপরে যারা উঠেছে, আমাদের একটা বন্ধু, সে বলছে যে বরফ গলে গলে চাকা পড়ছে, আর ওয়েদার উপরে প্রচণ্ড বাজে, তখন 10:30 বাজে। তো আমরা ওদেরকে বললাম যে নিচে নেমে আয় আমাদের এখানে, কারণ আমাদের এই রুমটা মানে ভালো, উপরে সব টেন্ট, মানে ওই ছোট টেন্টের মতো। তো এটা রুমের মতো আছে, দেখতেই পাচ্ছ আমার পেছনে। তো আমরা ওটাই বললাম যে চলে আসো এখানে নিচে, এখানেই আমরা থাকি, তারপর কালকে ঘুম থেকে উঠে দেখা যাবে 2-3 জন। তো আমরা এখন রেডি হয়ে যাব, দেখি কতটা যেতে পারি।
আর ওপরে যারা আছে তারা বললো ওয়েদার বাজে হচ্ছে, তো তোরা একটু জ্যাকেট প্যাকেট এই রেইনকোট পরে তারপর ইয়ে করিস। তো চলো যেই আমরা রেডি হয়ে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। মানে কালকে আমি ভিডিও করতে পারিনি, মানে যেখান থেকে বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে যে বৃষ্টিটা কন্টিনিউ চলছে, আর এমন রাস্তা ভয়তে আর মানে কিচ্ছু বার করতে পারিনি, না ফোন বার করেছি, মানে হাত পা কাঁপছে লিটারেলি, কোনো ভিডিও করতে পারিনি ওই টাইমটায়। আর এখনও ওয়েদার প্রচণ্ড বাজে, দেখতে পাচ্ছ পুরো ক্লাউডি হয়ে আছে। কালকে যখন বেরিয়েছিলাম দেখলেই তো রোদ রোদ ছিল, তারপরে যা ক্লাউডি হয়েছে। আর উপর থেকে মানে যারা এর উপরে গেছে, মানে এখান থেকে অনেকটা মানে ভাবার বাইরে, ভাবনার বাইরে, মানে আমরা যাচ্ছি মনে হচ্ছে ওই যে আছে, বাট শেষ হচ্ছে না। ওই দেখো আসছে, মানে কত যে নিচ থেকে আমরা উপরে উঠেছি, মানে ধারণার বাইরে। সিরিয়াসলি বাবা, যে তুমি কোথায় আছো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কারণ নেক্সট ভিডিওতে থাকছে আমাদের মন্দিরের পুরো দর্শন। তো চলো দেখতে থাকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের জন্য টাটা।